আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস। আজকে আমরা ৪৫তম বিসিএস এ আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে এসপিএলসি এর পুনরূপ কি? এটার উত্তর হবে হচ্ছে ঘ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা কেমিস্ট্রি একটা টপিক, সাধারণ বিজ্ঞান অংশ থেকে আসছে। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি সিরামিকের উপাদানের প্রধান কাঁচামাল? সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল সিলিকা। সিলিকা সিলিকা হচ্ছে উত্তর হবে। সো অপশন হচ্ছে ক অ্যান্সার। সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিল সামগ্রী, চীনামাটির বাসনপত্র, স্যানিটারি সামগ্রী, ঘরসজ্জার চীনামাটির পাত্র ইত্যাদিকে বোঝায়। সিরামিক সামগ্রী উপাদানের প্রধান তিনটি কাঁচামাল হচ্ছে চায়না ক্লে বা কেওলিন বা কাদামাটি, সিলিকা বা কোয়ার্টস বা ফ্লিন্ট, ৩ নাম্বার হচ্ছে ফ্লেসপার। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? সানস্ক্রিন লোশন তৈরিতে অ্যাসপারাজাইন ও জিঙ্ক অক্সাইড ব্যবহৃত হয়। সূর্য থেকে আগত ক্ষতিকর ইউভি রশ্মি প্রতিহত করতে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইডের ন্যানোকণা সানস্ক্রিন লোশন ও ক্রিমে ব্যবহৃত হয়। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ৪৬টি, মানে ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া হচ্ছে অটোজম, আর বাকি ১ জোড়া এরা হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। মোট হচ্ছে ২৩ জোড়া। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে 4:1:1। সো ১৩৮ নাম্বারটা হবে ক। শর্করা হচ্ছে ৪ ভাগ, আমিষ হচ্ছে ১ ভাগ, চর্বি জাতীয় খাদ্য হচ্ছে ১ ভাগ। সুষম খাদ্যে ৬টি উপাদান থাকে, যথা শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? উত্তর হচ্ছে ৪টি। মানুষের শরীরে রক্তের গ্রুপ হচ্ছে ৪টি। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০০ সালে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানবদেহের রক্তকে ৪টি গ্রুপে ভাগ করা হয়, যেমন এ, বি, এবি ও ও। ও গ্রুপকে সর্বজনীন দাতা, এবি গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এটা হবে ৩৩, মানে হচ্ছে ক। তারপরে আমরা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? এটার উত্তর হচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটার হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম। আর যদি বলেন যে অ্যালটিমিটার কি? অ্যালটিমিটার হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম। অডিওমিটার তো হচ্ছে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে শব্দের তীব্রতা নির্ণয় করে। আর অডোমিটার হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম। সো আমরা সবগুলাই দেখে নিলাম যে কোনটা কিসের নাম। এরপর হচ্ছে টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়, উত্তর হবে রেডিও ওয়েভ। টেলিভিশনে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। ১৪২ নাম্বারটা হচ্ছে ক। অণুজীব বিজ্ঞানের জনককে? অণুজীব বিজ্ঞানের জনক এটা হওয়া উচিত, এটা আমি অ্যাকচুয়ালি শিওর না, এটা আমি লুই পাস্তুর মনে করতেছি। না, অ্যান্টনি ভন লিউয়েনহুক, উনি হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক। সো এজন্য তাকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া আবিষ্কার করে, এজন্য তাকে ব্যাকটেরিওলজি ও প্রোটোজিওলজির জনক বলা হয়, অর্থাৎ অণুজীব বিজ্ঞানের জনক অ্যান্টনিও ভন লিউয়েনহুক। আচ্ছা, বুঝতে পারলাম যে এখানে অণুজীব বিজ্ঞানের জনক বলতেছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা মার্ক করে রাখার মতো একটা কোশ্চেন। বাতাস একটি ডায়াচুম্বক পদার্থ। ১৪৪ নাম্বারটা হচ্ছে আচ্ছা, এটা আমার হয় নাই, সরি। বাতাস হচ্ছে একটা প্যারাচুম্বক পদার্থ। বাতাস বা বায়ুর উপাদানগুলো নিয়ে গঠিত। তার মধ্যে অক্সিজেন প্যারাচুম্বক পদার্থ এবং নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড হলো ডায়াচুম্বকীয় পদার্থ। অক্সিজেনের প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসগুলোর ডায়াচুম্বকীয় বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই সামগ্রিকভাবে বায়ুকে প্যারাচুম্বকীয় পদার্থ হিসেবে বিবেচনা হয়। তাহলে পানি হচ্ছে ডায়াচুম্বক, বাতাস হচ্ছে প্যারাচুম্বক।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো, এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সরি, যদি শুনতে না পান আবার বলে থাকি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো, এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন। কারণ হাইড্রোজেন হচ্ছে আসলে, আমরা মনে করতে পারি অনেক হচ্ছে অক্সিজেন, কিন্তু অক্সিজেন আসলে পৃথিবীতেই বেশি পাওয়া যায়, বা নাইট্রোজেন সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীতে, কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বিবেচনায় হাইড্রোজেনটাই হচ্ছে অ্যান্সার। সো 145 নম্বরটা হচ্ছে ঘ। আমরা এরপরে চলে যাব পরবর্তী কোশ্চেন, 146 নম্বর কোশ্চেনে। 146 নম্বর কোশ্চেনটা হচ্ছে জিপিইউ এর পূর্ণরূপ কি? জিপিইউ এর পূর্ণরূপ কি? এটার উত্তর হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। অ্যাজ ফার অ্যাজ আই নো, ইয়েস, জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। কম্পিউটারের জিপিইউ হচ্ছে এক ধরনের বিশেষ প্রসেসর যা গ্রাফিক্স, ভিডিও, এফেক্ট ইত্যাদি প্রসেস করে থাকে। নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটার উত্তর হচ্ছে হবে রেজিস্টার। সো আউটপুট, এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় হচ্ছে রেজিস্টার। পরবর্তী প্রশ্ন, ডিবিএমএস এর পুনরূপ কি? এটা কেমিস্ট্রিতে, সরি, আইসিটি বইতে আছে, ইন্টারমিডিয়েটের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো অপশন নাম্বার গ হবে উত্তর। অপশন নাম্বার গ, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটার উত্তর। আমরা যদি একটু ব্যাখ্যা পড়ি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণরূপ, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট ডিবিএমএস এর মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার কাজ করা হয়। এর কতিপয় উদাহরণ মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, কোরেল প্যারাডক্স, লোটাস অ্যাপ্রোচ, ডিবেইস, ফক্স প্রো, ফাইল মেকার প্রো ইত্যাদি। 2 কিলোমিটার মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? 2 কিলোমিটার মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? এটা ইন্টারেস্টিংলি একটু ডিফিকাল্ট। উত্তর হবে হচ্ছে 11। 2 কিলোমিটার অ্যাড্রেস লাইন করার জন্য 2 টু দি পাওয়ার 11 সংখ্যক লাগবে আপনার বাইটস, তার মানে 11টা অ্যাড্রেস লাইন দরকার। যদি এটা একটু বুঝতে হয় তাহলে আমরা এটা একটু ব্যাখ্যাটা অবশ্যই পড়ব। n সংখ্যক অ্যাড্রেস লাইনের মাধ্যমে 2 টু দি পাওয়ার n সংখ্যক মেমোরি অ্যাড্রেস করা যায়। সো 2 কিলোবাইট মানে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1024 বাইটস, তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10 বাইটস, কারণ 1024 মানে 2 টু দি পাওয়ার 10, তার মানে 2 টু দি পাওয়ার 11 বাইটস। তার মানে অ্যাড্রেস এখানে 2 টু দি পাওয়ার 11 লাইন হচ্ছে, 11টা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেস লাইন তার মানে এখানে হচ্ছে 11 সংখ্যক। সো এটার অপশন হবে হচ্ছে খ। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা ভিডিওটা বড় করব না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।